চট্টগ্রামের সমুদ্র সৈকতকে বিশ্বমানের আধুনিক পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। বিকেলে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় সৌন্দর্য বর্ধন ও আনুষঙ্গিক কাজের উদ্বোধনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সৈকতের প্রায় ৬ কিলোমিটার এলাকা জুড়ে রিক্রিয়েশন জোন হিসেবে বিশেষ পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। এ সময় সিডিএ চেয়ারম্যান নুরুল করিম, জেলা প্রশাসক ফরিদা খানম ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও সিডিএ সদস্য জাহিদুল করিম কোচি সহ অন্যরা উপস্থিত ছিলেন। সংস্থাগুলো আছে, আমরা সবাই কিন্তু চাই যেহেতু আমরা চট্টগ্রামেই ছিলাম, আছি, থাকবো, আমার পূর্বপুরুষও এখানে ছিল, আমরা আছি, আমাদের নেক্সট জেনারেশনও থাকবে। আমরা একটা চট্টগ্রামকে একটি সুন্দর পরিচ্ছন্ন শহর হিসেবে আমরা দেখতে চাই এবং সেভাবে আমরা গড়তে চাই। চাঁদপুরের হরিণাঘাটের কাছে মাঝের চর এলাকায় জাহাজের 7 খুনের রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিচার সহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে কর্মবিরতি পালন করেছে জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দল ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। চট্টগ্রামে সব ধরনের লাইটার জাহাজ বন্ধ রেখেছে। ঘাটের সামনে আন্দোলন করে ফেডারেশনের নেতাকর্মীরা সব ধরনের পণ্য ওঠানামা বন্ধ রেখেছেন। নৌ শ্রমিকরা বলছেন, সরকার তাদের সুনির্দিষ্ট দাবি না মানা পর্যন্ত বিরতি পালন করবেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, নৌ শ্রমিকদের কর্মবিরতির ফলে বহিনোঙরে অবস্থানরত মাদার ভেসেল থেকে বন্দরের 16টি ঘাটসহ সারা দেশে নৌপথে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। আকাশ মণ্ডলের সাথে আরও যারা আছে প্রত্যেকের গ্রেপ্তার দাবি করতেছি। জীবনের নিরাপত্তা চাই সরকারের কাছে। আমরা এই ধর্মঘট অনবিরত পালন করে যাব যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হবে না। নৌপথে শান্তি শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত আমি আমার সহকর্মী ভাইদেরকে নিয়ে মাঠে আছি। রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির 31 দফা বাস্তবায়নের জন্য চট্টগ্রামে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাউজান উপজেলার 12 নম্বর উর্কিচর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। 12 নম্বর ইরকিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হাশেমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু জাফর চৌধুরী সহ আরও অনেকে। চট্টগ্রামে দীপ্ত প্রজন্ম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় 150 বিদ্যালয়ের প্রায় 1600 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ.এম. রাশেদ খান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদুল কবির চৌধুরী, অপর্ণাচরণ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল সহ অন্যরা। রাতের বাংলা নিচ্ছে আর একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি।